আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আসছে কুরবানির ঈদ আর সকলেই কলিজা রান্না করবেন। এই জন্য আমি আপনাদের জন্য ঈদের স্পেশাল এই কলিজা ভুনার রেসিপি নিয়ে এসেছি। আর আমি দেরি না করে এই জন্য ভাবলাম আপনাদের সাথে এই কলিজা ভুনার রেসিপিটা শেয়ার করি। আর কলিজাটা কিভাবে পরিষ্কার করব সেটাও থাকবে এই রেসিপিতে। আশা করি সকলে ভালো লাগবে। আমি এখানে 1 কেজি কলিজা নিয়েছি আর এটা গরুর কলিজা। আর কলিজাটা আপনারা দেখে বুঝতে পারছেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পানি দিয়ে এটা আমি একটু সেদ্ধ করতে দিয়েছি। আর এটা সেদ্ধ করার কারণ হচ্ছে কলিজাটা খুব ভালোভাবে পরিষ্কার হবে আর এটার যে কালচে একটা ভাব থাকবে সেটা আর থাকবে না। আর এটার যে অতিরিক্ত রক্ত থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কলিজাটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, কালচে ভাবটা আর নেই। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আর অবশ্যই কলিজা রান্না করার আগে এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন, তাহলে কলিজার কালারটা অনেক সুন্দর আসবে, কলিজাটা আর কালো হবে না। আর আমি এখন কলিজাটা একটা ছাঁকনিতে ঢেলে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পর আমি ছাঁকনিতে এটা খুব ভালোভাবে পানি ঝরতে দিয়ে দিয়েছি। আর এখন একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর 2-3টা তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন, এটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন হালকা নাড়াচাড়া করে এটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আর এটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব 1 চামচের মতো, যাতে পেঁয়াজের কালারটা খুব দ্রুত চলে আসে। আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে অনেকগুলো যখন পেঁয়াজ আমরা একসঙ্গে ভাজবো তখন কিছুটা লবণ দিলে পেঁয়াজের কালারটা খুব দ্রুত চলে আসে, তাই আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। কালারটা অলরেডি চেঞ্জ হয়ে এসেছে, আমি আরও কিছুটা ভেজে নিচ্ছি। এখন আমি এখানে গরম মশলার সাথে 1 চামচের মতো জিরা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখানে মোট 2 চামচের মতো গরম মশলার পেস্ট আছে সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিচ্ছে। কিছুটা পানি অ্যাড করছি যাতে পেঁয়াজ আর মশলাটা পুড়ে না যায়। এখন হালকা নাড়াচাড়া করার পর আমি 2 চামচের মতো এখানে আদা পেস্ট অ্যাড করছি। কলিজা ভুনে আসলে মশলার পরিমাণটা একটু বেশি থাকে। আর এখানে আমি অ্যাড করছি পেঁয়াজ রসুনের বাটা 3 চামচের মতো। আর আমি আগে থেকে পেঁয়াজ একটু বেরেস্তা করে সেটাও পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম 1 চামচের মতো। আর এখন আমি এখানে অ্যাড করছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে সব কিছু একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করব 2 চামচ। আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবে ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সামান্য কিছুটা পানি অ্যাড করছি যাতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এখন আমি একটু সময় নিয়ে মশলাটা কষাবো। আর এখানে আমি 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া অ্যাড করছি, দিয়ে আবারও আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আবারও সামান্য কিছুটা পানি আমি অ্যাড করেছি, করে আমি মশলাটা এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আবারও কিছুটা পানি অ্যাড করছি, দিয়ে মশলাটা আমি প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নেব, কারণ মশলাটা যত ভালোভাবে কষানো যাবে এর টেস্টটাও ততটা ভালো আসবে। আমার মশলাটা কষানোটা হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে কলিজাটা দিয়ে দিচ্ছি। আর কলিজাটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে এটা মিক্স করে নেব। আমি আগে থেকেই কলিজাটা একটু সেদ্ধ করে রেখেছিলাম। আর এখন আমি খুব ভালোভাবে মশলার সাথে প্রথমে কলিজাটা খুব ভালোভাবে কষিয়ে নেব।
এখন আমি কিছুটা রসুনের কোয়া অ্যাড করছি। রসুনের কোয়াটা অ্যাড করলে খুব ভালো লাগে এই কলিজা ভুনায়, তাই আপনারাও চেষ্টা করবেন রসুনের কোয়া অ্যাড করার। আর আমি রসুনের কোয়ার সাথে কয়েকটা পেঁয়াজ চারফালা করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে কলিজার ভেতরে ঢোকে। সামান্য কিছুটা পানি অ্যাড করছি কলিজাটা কষানোর জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে আলুটা দিলে কলিজা ভুনায় খেতে কিন্তু ভালোই লাগে। তবে আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে বাদ দিতে পারেন। এখন আমি আবারও ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর কলিজাটা খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে। এখন আমি এখানে পানি অ্যাড করছি। আমি এখানে 3 কাপের মতো পানি অ্যাড করেছি। পরে আমি আরও 1 কাপ পানি অ্যাড করেছি খুব ভালোভাবে কলিজাটা সেদ্ধ করার জন্য। দশ মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন তরকারিতে খুব সুন্দর একটা বলক চলে এসেছে। আমি আবারও কিছুটা নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন আমি এটা 20 মিনিটের মতো রান্না করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কলিজাটা কিন্তু কালো হয়নি, খুব সুন্দর একটা কালার আছে। আর আমি আরও 10 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে, তরকারিটা অনেক সুন্দর গাঢ় হয়ে এসেছে। আর আমি এই পর্যায়ে তরকারিটা নামিয়ে নিব। আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর একটু হলেও হেল্প হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।